হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা প্রাইমারি টেট 2024-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, 6, 8, 10, 12, 14, ডট 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 44 এর যোগফল কত হবে? দেখো, এটা সমান্তর প্রকৃতিতে রয়েছে। দেখো, এই দুটির মধ্যে পার্থক্য 2, তাই না? প্রত্যেকটির মধ্যে পার্থক্য 2 2 করে পার্থক্য রয়েছে। প্রথম টার্ম এ 6 আর শেষ টার্মটা লাস্টটা হচ্ছে 44। বন্ধুরা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করতে হয় কি, তোমাকে পদ বের করতে হবে, মানে কতগুলো সংখ্যা রয়েছে সেটা বের করতে হবে। এটা বের করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে, সমষ্টি সেটা পেয়ে যাবে। ঠিক আছে? তোমরা আমার ভিডিও দেখতে পারো, আমি যেখানে তোমাদেরকে সমান্তর প্রগতি শিখিয়েছি। এর পদ বের করার নিয়ম কি বন্ধুরা? এই পদ বের করার নিয়ম হচ্ছে, লাস্ট যে পদটা রয়েছে 44, সেখান থেকে প্রথম 6টা বিয়োগ করব, তাকে পার্থক্য দিয়ে ভাগ। এখানে 2 2 করে পার্থক্য আছে, তো 2 দিয়ে ভাগ আর 1 যোগ করে দিলেই আমরা টোটাল পদ পেয়ে যাই। দেখো, 44 থেকে আমরা 6 বিয়োগ করলে পাই 38, 38 ডিভাইডেড বাই 2 প্লাস 1। 38কে 2 দিয়ে ভাগ করলে 19, 19 প্লাস 1 অর্থাৎ 20, মানে 20টি পদ রয়েছে। 6, 8, 10, 12 এইভাবে 20টি পদ, 44 অবধি গেলে 20টি সংখ্যা পাবে। এবার পদ যখন তুমি এটা পেলে, তখন সমষ্টি পাবে। সমষ্টির ফর্মুলা কি বন্ধুরা? যতগুলো পদ আছে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, আর তার সঙ্গে গুণ করতে হবে প্রথম আর শেষটার যোগফল। ব্যাস, আশা করছি আমার ভাষাটা তোমরা খেয়াল করছো। পদকে 2 দিয়ে ভাগ ইন্টু প্রথম আর শেষ পদের যোগ, এইটুকু করলেই তোমরা সমষ্টি পেয়ে যাবে। কি হবে? এটা হবে 10 ইন্টু, এখান থেকে যোগ করলে আমরা পাই 50, অর্থাৎ 10 আর 50 গুণ করলে 500। এটাই হচ্ছে সমষ্টি। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার আশা করছি তোমাদের সকলের। চলো যাব নেক্সট কোশ্চেনে। নিম্নের রাশিটির মৌলিক উৎপাদকের সংখ্যা নির্ণয় করতে হবে। এটা একটু সহজ এবং সিম্পল কোশ্চেন। মৌলিক উৎপাদকের সংখ্যা নির্ণয় করতে আমরা পাওয়ারে যাই, আর পাওয়ারগুলো যোগ করলেই পেয়ে যাই। তবে হ্যাঁ, বেসটাও মৌলিক হতে হবে। যেমন 3 হচ্ছে মৌলিক, এর পাওয়ারে 11 আছে, তো 3-এর পাওয়ার 11 থাকলো, ইন্টু 6 যেটা দেখছো বন্ধুরা, এটা মৌলিক নয়। তাই 6কে ভাঙবো আমরা 2 আর 3 দিয়ে। 2 মৌলিক, 3ও মৌলিক। এর পাওয়ার যেটা ছিল সেটা দুটিতেই চলে যাবে, 7 7। ক্লিয়ার? এর পরের সংখ্যাটা আছে 9। 9 যৌগিক সংখ্যা, মৌলিক নয়। তো 9কে দুটি মৌলিক সংখ্যা কি কি ভাঙতে পারি? 3 আর 3। পাওয়ারে 9 ছিল, তো অবশ্যই দুটোতেই 9 চলে যাবে। আর লাস্ট রয়েছে 2 এর পাওয়ার 2, 2 মৌলিক সংখ্যা তো থেকে যাবে। এবার পাওয়ারগুলি তোমাকে যোগ করতে হবে বন্ধুরা। 11 আর 7 18, 25, 25 আর 9 34, 43 আর 2 45। যদি পাওয়ারগুলো যোগ করো তো 45 পাচ্ছ, তার মানে টোটাল মৌলিক উৎপাদকের সংখ্যা হবে 45। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে? 11, 7, 7, 9, 9 আর 2 যোগ করে দাও, তোমরা পেয়ে যাবে। এরপর থেকে আশা করছি ভুল হবে না তোমাদের। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, 1 + 3 + 5 ডট 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 2n - 1 এর মান কত? ওকে, অঙ্কটি একটু কনসেপ্ট তোমাদেরকে দিই, তারপরে এই অঙ্কের আমরা সমাধান বের করব। দেখো, আমি যদি 1 থেকে শুরু করেছে, তো 1 + 3 + 5 + 7 + 9। ধরো আমি জানি না কতগুলি পদ আছে। ঠিক আছে? এর কতগুলি পদ আছে আমার জানা নেই, কিন্তু পদ বের করার একটা নিয়ম আছে। নিয়মটা কি? প্রথম আর শেষ বন্ধুরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। প্রথম হচ্ছে 1 আর শেষ হচ্ছে 9, যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 10কে 2 দিয়ে ভাগ মানে 5। তার মানে এখানে 5টি পদ আছে। তোমরা গোনো, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাই নয় কি? এটা বিজোড় সংখ্যা, 1 থেকে শুরু করে পরপর বিজোড় সংখ্যা। ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? 5টি পদ আছে। এর 5টি পদ আছে, পদের সঙ্গে গড় গুণ করলে আমরা টোটাল পাই। গড় বের করার নিয়ম কি বন্ধুরা? যদি পরপর সংখ্যা হয়, জোড় হোক, বিজোড় হোক বা সমপার্থক্যযুক্ত যদি হয়, তাহলে গড় বের করার নিয়ম হচ্ছে প্রথম প্লাস শেষ ডিভাইডেড বাই 2। তার মানেও 5 পাচ্ছ। ঠিক? তার মানে সমষ্টি বের করার নিয়ম কি? সমষ্টি বের করার নিয়ম কি? দেখো, যতগুলো পদ তার সঙ্গে গড় গুণ করলেই সমষ্টি পাই। তার মানে এই দুটি গুণ করলেই সমষ্টি পাই। একটা জিনিস খেয়াল করেছো, দুটি 5 আসছে। দুটি 5 গুণ করলে আমরা সমষ্টি পাচ্ছি 25, তাই না? তোমরা এমনি নর্মালি যোগ করো, 1, 3, 5, 7 আর 9 যোগ করলে 25ই আসে। এখানে যে জিনিসটা আমি তোমাদেরকে বলতে চাইছি বন্ধুরা, এই পদ সংখ্যা বের করে তার সঙ্গে সেটাই গুণ করলেই তোমার অ্যান্সার চলে আসে। পদ 5, তার সঙ্গে 5 গুণ করলেই অ্যান্সার হয়ে যায়। তো এই জায়গাটায় খেয়াল করো, এটাও তো বিজোড় সংখ্যা দেওয়া আছে। 1 থেকে লাস্ট হচ্ছে 2n - 1। তাহলে পদ কতগুলো আছে?
প্রথম আর শেষটা যোগ, প্রথম প্লাস শেষ যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। দেখো কি হবে, +1 আর -1 কেটে যাবে, তাহলে 2n ডিভাইডেড বাই 2 পাবো। 2 2 কেটে গেলে আমরা n পাবো। তো nটি পদ আছে, আর এখনই বললাম n এর সঙ্গে আর একটা n গুণ করলেই আমরা অ্যান্সার পাই। কেন? দেখো পদ হচ্ছে এতগুলি, গড় কি হবে, গড়ের তো সে একই নিয়ম, প্রথম আর শেষটা যোগ, প্রথম প্লাস লাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ। তো এখান থেকেও সেই তুমি nই পাচ্ছ। তাহলে গড় আর গড় এবং যতগুলি পদ গুণ করলে আমরা সমষ্টি পাই, মানে n আর n গুণ করলে। এর ব্যাপার হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, যদি বিজোড় সংখ্যা থাকে 1 থেকে শুরু করে, তাহলে শুধুমাত্র পদ বের করলে চলবে, কতগুলি পদ আছে, কিংবা গড় বের করলে চলবে, দুটিকেই সেই সংখ্যা দিয়ে গুণ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। মানে একটা উদাহরণ দিই, তাহলে দেখবে আরও স্পষ্ট হচ্ছে। ধরো আমি নিচ্ছি 1 + 3 + 5 + 7, এর যোগফল কত? এর যোগফল বের করার নিয়ম কি বন্ধুরা? আমরা কতগুলি পদ আছে সেটা দেখব। তো প্রথম আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 4 আর 7 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, আমরা পাই 8 ডিভাইডেড বাই 2, তার মানে 4। আমার সমষ্টি বের করতে গেলে এই 4টা দরকার, এই 4-এর সঙ্গে কি করব, আর একটা 4 গুণ করে দেবো, তাহলেই পেয়ে যাব 16। যোগ করে দেখো 16 হবে, 1 আর 3 4, 4 আর 5 9, 9 আর 7 16, তাই না? তো যেটাই তুমি গড় পাবে, পদ পাবে, পদ সংখ্যা, তার সঙ্গে সেটাই গুণ করলেই অ্যান্সার হয়ে যায়। এখানে পদ সংখ্যা n ছিল, তো n এর সঙ্গে n গুণ করলে n × n, এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করছি পুরো ব্যাপারটা আমি বুঝিয়েছি। চলো যাব নেক্সট কোশ্চেনে। ধরা যাক x সর্বনিম্ন 4 অঙ্কের সংখ্যা, যাকে 2 3 4 5 6 এবং 7 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। যদি x 2800 এবং 3000 এর মধ্যে হয়ে থাকে, তাহলে অঙ্কগুলির যোগফল কত? দেখো এখানে যেহেতু 1 অবশিষ্ট থাকে, তাই এই সংখ্যাগুলির আমাকে লসাগু বের করতে হবে আর 1 যোগ করতে হবে। দেখো 2 3 4 5 6 আর 7, এর লসাগু বের করবো, তো প্রথমে 2 দিয়ে দেবো, 1 2 1 কে 2 তে 1 দেওয়ার দরকার নেই, 3 2 2 4 5 2 3 6 7, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দিলে 1 দেওয়ার দরকার নেই, 2 থাকবে, 5 থাকবে আর 7 থাকবে। দেখো 5 2 10, 7 3 21, 21 2 42, 42 10 420, 420 আমরা লসাগু পাচ্ছি। এখন আমাদের অ্যান্সার হওয়া উচিত 420 + 1, কিন্তু এটা এই রেঞ্জের মধ্যে পড়ছে না, তাই করব কি, 420কে আমরা গুণ করব +1। কত গুণ করলে এই রেঞ্জের মধ্যে পড়ছে? 4 7 28, 7 গুণ করলে রেঞ্জের মধ্যে পড়ছে। তো 7 0 0, 7 2 14, 4 হাতে 1 থাকে, 7 4 28 1 29, আর +1টা লাগছে কারণ এটা অবশিষ্ট থাকে, তো এটা লাগবেই। আমরা পাচ্ছি 2941, এটা এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, মানে লসাগু, যে সংখ্যাকে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে এবং 7 দিয়ে ভাগ করো, 1 ভাগশেষ থাকছে। এখন এগুলি অঙ্কগুলির যোগফল চেয়েছে, তার মানে 2 + 9 + 4 + 1, এর যোগফল কত হয়? 11 15 16, 16 হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার আশা করছি। চলো যাব নেক্সট কোশ্চেনে। হাজারের কম কয়টি প্রাকৃতিক সংখ্যা 5 বা 7 দ্বারা বিভাজ্য কিন্তু 35 দ্বারা বিভাজ্য নয়? দেখো অনেকেই এই অঙ্ক ভুল করে, অনেকেই ভুল করে। আচ্ছা আমি নেক্সট ক্লাসে আমি এটা করে দেবো তোমাদেরকে, তোমরা কমেন্ট করতে পারো। আচ্ছা বেশ, করে দিই আমি। কোন জায়গায় ভুল করে সেটা ব্যাপার হচ্ছে, হাজারের কম বলেছে, 1000 পর্যন্ত বলেনি, ঠিক আছে? 1000 থেকে কম নেব, 1000 পর্যন্ত নিলে চলবে না। তার মানে 1000-এর কম মানে আমাকে দিতে হবে 999, ঠিক আছে? একে 5 দিয়ে ভাগ করো, কতবার পাবো, মানে এর মধ্যে 1099-এর মধ্যে কতটি সংখ্যা আছে 5 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করলে যেটা ম্যাক্সিমাম আসবে সেটাই, ঠিক আছে? তো কতবার পাবে, 5 1 5 থাকে 4 49, 5 9 45 থাকে 4 49, 5 9 45, 199টি সংখ্যা রয়েছে যেটা 5 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা 999 7 দিয়ে কতগুলো ভাগ করা যায়? 7 1 7, 2 29, 7 4 28, 1 19, 7 2 14, 142টি। এবার সমস্যা হচ্ছে 35 দ্বারা বিভাজ্য নয়। দেখো যখন 5 দিয়ে ভাগ করার মানে সংখ্যাগুলো নিচ্ছিলাম, তখন তো 35 দ্বারা যেটা ভাগ করা যায় সেগুলো নিয়েছি অলরেডি, তাই না? আবার 7 দিয়ে যখন ভাগ সংখ্যাগুলো নিচ্ছিলাম, তখনও 35 দ্বারা যেগুলো ভাগ করা যায় সেগুলো নিয়েছি, 35 70 105 এগুলো নেওয়া হয়েছে। তো দুইবার নেওয়া হয়েছে, একবার 5-এর সময়, একবার 7-এর সময়। দেখো 1000কে যদি আমরা 35 দিয়ে ভাগ করি, তো কতবার পাচ্ছি? 35 2 70 থাকে 300, 300 কম নিতে হবে কারণ 1000-এর কম,
তার মানে 35 9 315, 35 8, আচ্ছা 35 2 28, 28টি সংখ্যা আছে যেগুলো 35 দিয়ে ভাগ করা যায়। তো এই যে 199 এখানে 28টি সংখ্যা ধরা হয়েছে সেটা বাদ দিলাম, এই 142 এখানেও 28টি সংখ্যা ধরা হয়েছে সেটাও বাদ দিলাম। তাহলে এবার থাকলো এটা শুধু 5 দিয়ে ভাগ করা যায় কতগুলি সংখ্যা, এটা শুধু 7 দিয়ে ভাগ করা যায় কতগুলি সংখ্যা। তো 199 থেকে 28 বিয়োগ করে দাও, 8 আমরা 1 পাবো, 2 এটা 7 171, আর 142 থেকে 28 114 যোগ করে দাও, বাস এতগুলি সংখ্যা 7 এবং 5 দিয়ে ভাগ করা যায়। এটা হবে 5 7 8, এটা 2 285টি সংখ্যা আছে যেগুলো 5 এবং 7 দ্বারা ভাগ করা যায়, তবে 35 দ্বারা নয়। তাই অ্যান্সার হবে অপশন এ 285। চলো যাব নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে 1 5 6 3 2 4 1 2 3 4 3 5 1 নাম্বারটি 3 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা নয়, 3 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা নয়। তো এখানে ব্যাপার হচ্ছে বন্ধুরা 3 আর 11 এই দুটি দ্বারাই তো আছে, আর তো কিছু নেই। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা দেখে নেই প্রথমে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, সবগুলো যোগ করো, 1 আর 5 6 6 6 12 12 3 15 15 2 17 17 4 21 1 22 22 2 24 24 3 27 27 আর 4 31 34 34 আর 5 39 40 40 হচ্ছে যোগ করে 40 হচ্ছে, মানে 3 দিয়ে ভাগ করা যায় না। তাই এই পুরো সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যাবে না, তার মানে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না। চলো 11 দ্বারা যাচ্ছে কিনা দেখবো। 11 দ্বারা নিয়ম কি না, বিজোড় স্থানে যেগুলো আছে সেগুলো যোগ, 1 আর 6 7 7 আর 2 9 9 1 10 10 আর 3 13 13 3 16 16 1 17। তো বিজোড় স্থানে 17 আছে, মাইনাস জোড় স্থানে কি আছে, 5 আর 3 8 8 আর 4 12 12 আর 2 16 16 আর 4 20 20 আর 1 21। আচ্ছা এটা পার্থক্য কি 0 হচ্ছে, কিংবা 11 হচ্ছে, কিংবা 11-র গুণিতক হচ্ছে? এই দুটির পার্থক্য 21 আর পার্থক্য 4 আছে, মানে 11 দ্বারাও বিভাজ্য নয়। তার মানে 3 দ্বারাও বিভাজ্য, উভয় দ্বারাই বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বা 11 দ্বারা। অপশন সি দেখো, 3 দ্বারা বা 11 দ্বারা বিভাজ্য নয়। একবার আমি রিচেক করে নিই ব্যাপারটা, ঠিক আছে। 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, যোগ করলে 40 হচ্ছে। 1 আর 7 7 আর 2 9 9 আর 1 10, ওকে 6 7 7 9 9 10 10 3 13 13 3 16 16 1 17 17 আসছে। 5 আর 3 8 8 আর 4 12 12 আর 2 12 আর 2 14 14 আর 4 18 18 আর 5 23 23 আসছে। দেখছো ভুল করেছিলাম, না 4ই আসছে। কত আসছে 23 আর 17-র পার্থক্য কত 6। তো এটাও 0 আসছে না বা 11 আসছে না, মানে দুটি দ্বারা ভাগ করা যায় না। অপশন সি সঠিক উত্তর। ওকে এইভাবে করবে, তোমরা পেয়ে যাবে। চলো বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো, প্রাইমারি টেট ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছে আমি, অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে। পিছিয়ে থেকো না, কারণ অন্যরা এগিয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি যোগ দাও, ফোন নাম্বার নিচে দিয়েছি। মাত্র 500 টাকা দিয়ে তুমি খুঁটিনাটি কনসেপচুয়াল কোশ্চেন শিখতে পারবে। কোশ্চেন ফিরে আসতে হবে না, এটুকু গ্যারেন্টি আমি তোমাদেরকে দিচ্ছি। পরীক্ষার হলে যে কোশ্চেনে আসুক না কেন, তুমি নিজে অ্যান্সার বের করতে পারবে, কারণ আমি তোমাদেরকে যত কনসেপচুয়াল কোশ্চেন হবে সমস্ত কিছু শেখাই। তো যদি অঙ্ক তুমিও শিখতে চাও আর অঙ্ক শিখে পরীক্ষার হলে যেতে চাও, তাহলে আজই ভর্তি হয়ে যাও। ফোন নাম্বার নিচে দেওয়া আছে। কন্টেন্ট পেডাগোগি পুরোটাই পেয়ে যাবে। নোটিফিকেশন সেপ্টেম্বরে নোটিফিকেশন দিয়ে দেবে। তো নোটিফিকেশনের অপেক্ষা তোমরা করো না। অবশ্যই এবছর পরীক্ষা হচ্ছে প্রাইমারি টেট, তাই মিস যাতে না হয়ে যায়, ভালো নাম্বার যাতে আসে সেদিকে নজর দাও। অঙ্ক এমন একটা চ্যাপ্টার যেটা তুমি খুব, মানে অঙ্কে যদি ভালো না হও তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। শুধুমাত্র পাস করলে 90 95 পেলে চলবে না, তোমাকে 110 প্লাস পেতে হবে। তো 110 প্লাস পেতে গেলে তোমাকে অঙ্ক তো বাদ দিলে হবে না। অঙ্ক বাদ দিলে তো 120 থাকছে। 120-র মধ্যে 110 আনা খুব মুশকিল, কিন্তু 150-র মধ্যে 110 120 আনা সহজ। তো অঙ্ক শেখো, অঙ্ক শেখো, এটা আমি বলবো। বাকিটা তোমার ইচ্ছা। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।